ভিডিও হচ্ছে কিনা দেখবে না, বেটে বেটে আসছে না তো। এবছর মেয়ের প্রথম উইশ। দিদার আমার উপর একটু রাগ হয়েছে, অভিমান হয়েছে। অনেকদিন বাদে এসছে। আগের বছরও জুতো ছাপ, এবছরও জুতো ছাপ, দেখাবো সব তুমি দেখাবো। একদম একদম। আসলে এত ব্যস্ত কাট 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 কাট, ও বহুত বকে, পারবে না, ওটা ব্লগ হবে না। বলছে এটা দেখিও না, কেন খাবার জিনিস না, এটা পকোড়া নিয়েছি আমরা, ঠিক আছে। ম্যাডাম আসছে পোজ নিয়ে, এটা হচ্ছে ক্যাফের এন্ট্রান্স। হর হর মহাদেব। সস্ত্রীক বেরিয়ে পড়লাম ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে। আজকে 22শে ডিসেম্বর সোমবার, আমার জন্মদিন, তোমাদের হোস্ট এবং দোস্ত আদির জন্মদিন। তো তার জন্যই প্রতি বছরের না এবছরও আমি যাচ্ছি আগে প্রথমে ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে, ভোলেনাথের কাছে যাব আশীর্বাদ নিতে। বিগত 3 বছর ধরে আমি আমার জন্মদিন কিন্তু তোমাদের সঙ্গে সেলিব্রেট করি, তো ভাবলাম এবছরই বা কেন বাচ্চা, তাই না। সদ্য বাবা হয়েছি, সুস্মিতা একা ছিল, আমি সুস্মিতা আর বাবায় 3টে মানুষ থাকি, তো ওকে দেখার জন্য কাউকে থাকতে হবে, তাই জন্য রেগুলারিটি রাখতে পারিনি। তো আশা করছি এবার থেকে রেগুলার ব্লগ দেবো, যেমনটা আমি দিচ্ছি। যেহেতু আজকে আমার জন্মদিন, তো বড়দের কাছ থেকে আমি বলবো যে আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আরো এগিয়ে যেতে পারি। আর যারা সমবয়সী আছো, যারা ছোটরা আছো, এরকমই সাপোর্ট দেখিও, ভালোবাসা দেখিও। তো চলো একবারে দেখা হবে মন্দিরে গিয়ে। মন্দিরে যাওয়ার পথে তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করে দিচ্ছি, কারণ আগের বছরও কিন্তু মনে যদি থাকে তোমাদের, আগের বছরে কিন্তু সুস্মিতা আমার জন্য ঘুম থেকে উঠিয়ে আমার বার্থডে সেলিব্রেট করেছিল। সেরকমই এবছর সুস্মিতার মা মানে আমার শাশুড়ি মা আর তার সঙ্গে আমার ছোট্ট মাম্মা রাতের বেলায় কিন্তু বার্থডে সেলিব্রেট করেছে কি। তো তোমরা ফুটেজটা দেখো, এনজয় করো। তো ততক্ষণ আমি মন্দিরেও পৌঁছে যাবো, তারপর মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে ক্যাচ আপ হবে। আর সবাই কিন্তু গোটা ব্লগটার সঙ্গে থাকবে, মজা করবে। আর আমার জন্মদিন, তোমাদের হোস্ট এবং দোস্ত আদির জন্মদিন কিন্তু আমরা সবাই একসঙ্গে সেলিব্রেট করবো ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। তো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। এই যে কেক রেডি, এই যে আমি, আমার মা, এই যে আমাদের ছোট্ট সোনা। এখন মুখ দেখানো যাবে না, ঠিক টাইমে তোমাদের ওর ফেস রিভিল করবো। তো চলো, আদি ঘুমিয়ে গেছে, তোকে ডাকতে হবে। ওঠো ওঠো ওঠো। এবছর মেয়ের প্রথম উইশ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মাছ না খাও। তো আমরা চলে এসেছি যথারীতি শিব মন্দিরে, সোমেশ্বরতলা বাবার কাছে। তো চলো আগে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে নিই, আশীর্বাদ নিয়ে নিই বাবার কাছে, তারপর দিন স্টার্ট করবো। ওম নমঃ শিবায়। চলে এসেছি বাবার কাছে, পুজো হচ্ছে। এই যে দিদা বসে আছে ওখানে, এখন আমাকে দেখতে পাইনি। শরীর স্বাস্থ্য সব ঠিক আছে? ঠিক আছে বাবা। দিদার আমার উপর একটু রাগ হয়েছে, অভিমান হয়েছে। অনেকদিন বাদে এসছে, কিন্তু দিদা তোমাদের বলতে ভালো থাকো, থাকতে হবে, আসতে হবে, বাবাকে দেখতে হবে, প্লাস দিদাকেও একদম একদম। বাবার ডান দিকে গণেশ, বাঁ দিকে কার্তিক, মাঝখানে বাবার সবচাইতে ছোট মেয়ে অশোক সুন্দরী, আর এই হয়েছে মা, এই হয়েছে আমাদের বাবা। এইভাবে তোমরা জল ঢালো। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, हर हर महादेव। সো ফ্যামিলি মেম্বার, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, বাবার কাছে আশীর্বাদ নিয়ে নিলাম। তবে কিছু কথা আমার বলার আছে, সেটা আমি বাড়িতে গিয়ে মন্দির সম্বন্ধে বাড়িতে গিয়ে বলবো। শুনে খুব খারাপ লাগলো, তো সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। বিশেষ করে মেমারিবাসীর জন্য কতটা থাকবে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কতটা শেয়ার করছি। তারপর তো ম্যাডাম ব্লগটাকে কন্টিনিউ করবে। জানি না, কোনোদিন তো ভালো মন্দ খেতে পাই না, আজকে যদি কিছু খেতে পাই। মানে কিছু বলার নেই আমার, এরপর থেকে ডেইলি ব্লগ যখন করব দেখাবো ওকে কি খেতে। আর সবচেয়ে বড় কথা, অনেকদিন পর যে ডেইলি লাইফস্টাইল ব্লগ করছি না, বেশ ভালো লাগে, একটা আলাদাই আমেজ লাগে।
হোম সুইট হোম বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। তো যেমনটা তোমাদেরকে বললাম যে মেমারিবাসীর জন্য একটা আমার বার্তা আছে। আমাদের সোমেশতলার মন্দির বহু পুরাতন মন্দির, আর আমাদের নিজস্ব একটা ঐতিহ্য। তো সেই জিনিসটাকে বজায় রাখতে গেলে, সেই ঐতিহ্যটাকে ঠিক রাখতে গেলে, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের আমজনতাকে একটু এগিয়ে আসতে হবে, বিশেষ করে আমাদের মেমারিবাসীকে একটু এগিয়ে আসতে হবে। আমি গিয়ে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম। মন্দির চারপাশে যে জায়গা আছে সেখানে দেখছি সবাই গাড়ি রাখছে, বাইক রাখছে। মন্দিরের জায়গাটাকে একটা মানে কি বলবো, একটা অস্থির পরিস্থিতি। ব্যবসা খুলে নিয়েছে, কেউ হ্যাঁ, টাকা নিচ্ছে, গাড়িগুলো রেখে টাকা নিচ্ছে। শ্রাবণ মাসে আমাদের সোমেশ্বরতলায় প্রতি শ্রাবণে পুজো হয়, বড় করে অনুষ্ঠান হয়। সেখানে সমস্ত মহিলারা আটচালা করা আছে, পৌরসভা থেকে আটচালা করে দেওয়া আছে। সেই আটচালাতে সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু সেই আটচালাতেও দেখছি গাড়ি রেখে গাড়ি পার্কিং করছে। সেই গাড়ি পার্কিং করে মানে কি বল, ঢালাইটাকে ফাঁপিয়ে দিচ্ছে গাড়ি রেখে রেখে। তো সেই কথাগুলো দিদা আমাকে বললো, আর আমি নিজের চোখেও দেখলাম, খুব খারাপ লাগলো। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি মেমারিবাসীর কাছে যে এটা আমাদের সোমেশ্বরতলা মন্দির বহু পুরাতন মন্দির, সেই মন্দিরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এসে রোধ করতে হবে, কারণ ওই মন্দির আমার একার নয়, ওই মন্দির আমার মেমারিবাসী। তো যাই হোক, তো এবার থেকে ব্লগটা কিন্তু কন্টিনিউ করবে সুস্মিতা বিকাল পর্যন্ত, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো বুঝতেই পারছো। বিকালের পর আমি করবো, কারণ একটু কেক কাটাও আছে। বাবার সঙ্গে দেখা করাতে পারিনি, কারণ বাবা সকাল সকাল বেরিয়ে গেছে। বাবা আসবে সন্ধ্যেবেলা, কেক কাটাকাটি হবে, আর হয়তো একটু বৌমনিকে নিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো। অনেকদিন ফুড রিভিউও দিইনি। ঠিক আছে, গোটা দিনটা থাকো, মজা করবে। দেখো, সেলিব্রেশন আমি তোমাদের সঙ্গে কিন্তু এরকমই করি। হ্যাঁ, এখন হয়তো এবছর হয়তো কোনো বড় করে অনুষ্ঠান হচ্ছে না, প্রতি বছরই কিন্তু বড় না হলো মোটামুটি ছোট বড় মিলিয়ে একটা অনুষ্ঠান করি। হবে এখন বারবারই তো বলছি যে ছোট কচি মাম্মা আমাদের, তোমাদের সিয়া রানী, এখন আমাদের বার্থডে বলতে ওকে নিয়ে সব এখন ওরগুলো সব আমরা বেশি বেশি করার চেষ্টা করব। তো ঠিক আছে, থাকো ব্লগটার সঙ্গে, মজা করো। আবার কি, তোমাদের আদির জন্মদিন বলে কথা। মাটন এখানে বসিয়ে দিয়েছি প্রেসারে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে রাইস হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে, আর এখানে চিলি চিকেনের জন্য চিকেনটাকে ভাজছি। আর বাদ বাকি সব মোটামুটি হয়ে গেছে, একটু শাক ভাজাটা বাকি রয়েছে, শাক ভাজাটা হবে, তাহলেই আমাদের কমপ্লিট। তো চলে এসছি খাবারের মেনু নিয়ে। বলেছিলাম যে এরকম, এই যে এখানে স্যালাড, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে চিলি চিকেন আমার ফেভারিট একদম, এটা হচ্ছে আমার বরের ফেভারিট। তারপরে এটা হচ্ছে মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই যে পায়েস, এখানে 5 রকমের ভাজা আছে, কোল্ড ড্রিঙ্কস, জল। আর এই যে এই যে মিলনের সেবা করা অলরেডি হয়ে গেছে, তাই গিফটটা দিয়ে দিচ্ছে। ছোট্ট উপহার। হ্যাঁ, আগের বছরও জুতো ছাপ, এবছরও জুতো ছাপ, দেখাবো, সব খুলে দেখাবো। একদম একদম। আর ইভেন আরেকটা গিফট আমি পরে আছি, এটা দিয়েছে নাসুন আসুন, হয় না, এই যে গামছা গায়ে দিয়েছে। গামছা গায়ে এসেছে আমাদের থাক। পুতুলদি। এই যে পুতুল মাসির গিফট ওটা। একদম। আমার বউয়ের শুধু গিফট আর গিফট, ও নিজে পাক বা আমি পাই, ও গিফটই আনন্দ। আমি খুব খুশি হই। এই যে এটা কিন্তু ব্র্যান্ড প্রমোশন হচ্ছে না, আর হ্যাঁ। এর দোকান থেকেও নেওয়া হয়নি। হ্যাঁ। আই এম সো সরি, পাওয়া যাচ্ছিল না বলে। হ্যাঁ ঠিক আছে, চলো। বউ সবার জন্য ক্যামেরা ধরে দিল, আমাকে আশীর্বাদ করছে। বেচারা বউয়েরই কেউ ক্যামেরা ধরে দিল না, তা আমি আছি তো, আমি ব্লগার তো নাকি না। ধন্যবাদ, ভালো থাকো। ঠিক আছে, আজ পায়েসকেই পেট ভরিয়ে নাও। ভালো থাকো মাসি, সুস্থ থাকো, ভালো করে সার্ভিস দাও। চলো খাওয়া দাওয়া করে নি। দেখো রাজকীয় আইটেম, এরকম আইটেম পাই না, রাজকীয় আইটেম দিয়েছে, খেয়ে নি। আমি আগেরবার আরো বেশি কিছু ছিল, এবারে আসলে এত ব্যস্ত। কাট 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 কাট, ও বহুত বকে, পারবে না, উল্টো ব্লগ হবে না। तुमसे ना हो पाएगा। 2000 years later. গুড ইভিনিং ফ্যামিলি, সময় বলছে এখন 7টা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, একটু বাইরে ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া করতে। যা আউটফিট পরেছি এইটা বাদে সব কিন্তু নতুন। জন্মদিন বলে কথা, সুস্মিতা ইনসিস্ট করলো যে একটু নতুন পরো, তো নতুন পরেছি। সকাল থেকেই নতুন পরছো? সকাল থেকেই নতুন পরছি। আর এই যে জামাটা,
এই জামাটা দিয়েছেন আমার শাশুড়ি মা। মিলন দিয়েছে সুন্দর ক্রক্সের জুতো, আর এই প্যান্টটাও নতুন ছিল। এই প্যান্টটা কিনেছিলাম আমি দুর্গাপুজোয়, পরা আর হয়নি, কারণ তখন আমার সোনামণি এসছে তো, তখন আর পড়া হয়নি। চটপট যাই, দেখি কোথায় যাওয়া যায়, তোমাদের সঙ্গে শেয়ার করবো, মজা করো। আবার কি এত দূর ঘুরে ঘাড়ে আমরা এসছি একটা জায়গায়, ক্যাফেতে। বলছে এটা দেখিও না, কেন খাবার জিনিস না, এটা পকোড়া নিয়েছি আমরা, ঠিক আছে। আর তোমাদেরকে ক্যাফের একটা এনভায়রনমেন্ট আমি চেক করাবো। ক্যাফেটা সত্যি সুন্দর, আর ছবি তোলা একটা সুন্দর জায়গা। ওর হ্যাঁ, ঠান্ডাকালে পাতে একটু চা না হলে হয়। ও পকোড়া সঙ্গে গরম গরম চা, জমে ক্ষীর। হ্যাঁ, One eternity later. ম্যাডাম আসছে পোজ নিয়ে। এটা হচ্ছে ক্যাফের এন্ট্রান্স, ঠিক আছে, খুব সুন্দর। দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, স্পেসিয়াস, সুন্দর, খোলামেলা। ক্যাফেটার নামও দেখিয়ে দেবো, ফ্রেন্ড জোন ক্যাফে, নতুনই উদ্বোধন হয়েছে, বাবাই উদ্বোধন করেছে আমার। তো বন্ধুগণ, হয়ে গেছে খাওয়া দাওয়া, তো এখান থেকে এখন বেরোচ্ছি। তোমাদেরকে ক্যাফেটা দেখিয়ে দিলাম, ক্যাফেটা দারুণ সাজানো আছে, দারুণ সাজানো গোছানো। তো চলো এবার যাবো কেক কাটো বাড়িতে। কেক কাটার পর আজকের ব্লগ শেষ করবো। আশা করছি আজকে জন্মদিনের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে। তো কেক কাটার সঙ্গে সঙ্গে বাবার কাছেও আশীর্বাদ দিতে হবে। কালকে রাতে সেই কেক কেটেছি, আজকে সারাদিনে কেক কাটা হয়নি। তো চলো যাওয়া যাক ঘরে। বাবা চলে এসছে, মাম্মাম রেডি, চলো পাপা এখন কেক কাটবে। এইটা ওর একটা বন্ধু ওকে দিয়েছে, তোতন, আর এটা আমার আর মেয়ের তরফ থেকে। বাবাকে দেখ, বাবা কেমন আছো একটু বলো দর্শকদের। অনেকদিন ভালো আছি, আপনাদের ভালোবাসা, বাবা একদম চাঙ্গা, একদম সব ওকে, একদম সকলেই ভালো থাকো। হ্যাঁ, পুরানো যাবে না, না ঘোরাই ভালো, ওই মুখ তো দেখাবো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শিলা। সো বন্ধুগণ, দারুণ একটা দিন কাটালাম, আর সবার শেষে কিন্তু বাবার সঙ্গে কেক কাটলাম, একটা আলাদা অনুভূতি। বদল দিয়ে এসো 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 এসো। আমাদের গালে আর কেক মাখানো হচ্ছে না, বিগত আগের বছর থেকে রেস্ট্রিক্ট করা হয়েছে, খাবার থেকে বেশি নষ্ট হয়েছে। সো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সকলের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে হবে। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে আসো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার এন্ড অলওয়েজ বি হ্যাপি। আর সবাই কিন্তু কমেন্ট লিস্টে আমাকে হ্যাপি বার্থডে বলে দিও। হ্যাপি বার্থডে, হ্যাঁ হ্যাপি বার্থডে, সাইনিং অফ। আগে থেকে সাইনিং অফ।